মোটামুটি দর্শকের বলতা বড়রা দুর্গত কমিটির পক্ষ থেকে সাদর আহ্বান জানাচ্ছি আপনারা আগোয়া গণের মধ্যে পায়রা উড়িয়ে সকল জ্ঞানী মুক্তি জ্ঞানী ব্যক্তিরা আছেন প্রদীপ ছেড়ে এখনই পায়রা উড়িয়ে গুণীজনরা রয়েছেন এখনই পায়রা উড়িয়ে বৈশাখ বিপিচন্দ্র হাই স্কুলের শিক্ষক এবং এলাকার প্রতিনিধি ব্যক্তি মাননীয় ডক্টরের মৌসুম মজুমদার পায়রা উড়িয়ে আজকে সমস্ত দর্শকদের কথা আপনারা আসুন আমাদের রাজ্যের মহাসচিব দেবী আওয়াজ উন্মোচন সামাজিক বার্তা তাই এত এলাকার মানুষকে জানাই শুভরাত্রি আজকের অনুষ্ঠানে আমাদের সমস্ত ব্যক্তিরা সকলেই আছেন সকলেই একসঙ্গে একই সাথে হাত মিলিয়ে আমরা আজকে প্রদীপ প্রজ্বলন করে পৃথিবী থেকে আমরা কালীমাকে দূর করি আসুন আসুন সকলে একসাথে আমরা প্রদীপ জ্বালিয়ে একসঙ্গে একই সাথে হাত মিলিয়ে আমরা আজকে প্রদীপ প্রজ্বলন করে পৃথিবী থেকে আমরা কালীমাকে দূর করি আসুন আসুন সকলে একসাথে আমরা প্রদীপ জ্বালিয়ে মঞ্চে আসন সংগ্রহ করুন এবং সঙ্গে সঙ্গে ঘোষণা রাখি আজকে আমাদের এই মঞ্চে দেখতে পাবেন রাজমহল অপেরা এ বছরের সারা জায়গার ক্রীড়া সামাজিক যাত্রাপালা জনগণের আদালতে জনগণের আদালতে সামনে আসো না সবাইকে দিয়ে দাও সঙ্গে সঙ্গে ঘোষণা রাখি আজকে আমাদের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান সমাপ্তির পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে এভাবে সারা জানানো সামাজিক যাত্রাপালা জনগণের আদালতে ভগবানের নির্যাস আমরা বলি সমস্ত জ্ঞানভোগী জনদেরকে আমরা আবার পুনরায় মঞ্চে আসন সংগ্রহ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনারা মঞ্চে আসন সংগ্রহ করুন
আমাদের অনুষ্ঠানে আমরা মধ্যম পর্যায়ে পৌঁছে গেছি। এরপরে আরো কিছুটা বাকি রয়েছে। আমরা ক্যারিগরিদের সাড়ে আটটা এবং বাজার সঙ্গে সঙ্গেই আমাদের মঞ্চে অনুষ্ঠিত হবে। তাই এলাকার সমস্ত যাত্রা মধ্যে এই কম্পিউটার বাড়লে এমনভাবে আমরা এগিয়ে যাবো। সমস্ত ছোট ছোট ছেলেমেয়ে ভালোবাসা, আমার আশীর্বাদ, সকলকে ধন্যবাদ জানাই। আজকের শুভ ভোজনে আমার কথা প্রাইমারি স্কুলে মাস্টারের কথা বলে আমি শেষ করলাম। ভালো থাকবেন। মাননীয় অভিযোগ আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। বললেন মনের মধ্যে লোভ, ক্রোধ, লালসা এগুলো হচ্ছে অসুখ। এগুলোকে আমাদেরকে দমন করে ভবিষ্যতে আমাদেরকে এগিয়ে চলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণ শুনে নেব। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় রাজেশ সামন্ত মহাশয়, ভৈরাপুরিয়া অজয় বিদ্যাপীঠের শিক্ষক মহাশয়। ওনাকে আমি বক্তব্য রাখি। নমস্কার। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, উপস্থিত হয়েছেন আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানীয় উদ্বোধক বিশিষ্ট ব্যক্তি মদনদা পূর্বপাড়া দুর্গোৎসব কমিটির সদস্যবৃন্দ, সত্যনারায়ণ সেবক সংঘের সদস্যবৃন্দ এবং এই এলাকার সমস্ত মাতৃবন্দনায় প্রতি সকল মায়েরা, আমার ভাইয়েরা এবং গ্রামবাসীবৃন্দ সকলকে আজকে মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করি। এবং সর্বোপরি আজকে যার উদ্দেশ্যে, যাকে লক্ষ্য করে আমরা এখানে সমবেত হয়েছি, সেই মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। মহিষাসুর অনেক বেশি শক্তিশালী, অনেক অনেক বেশি শক্তিশালী। আমাদের দৈবত্ব ভাবকে কিন্তু যে কোনো মুহূর্তে পরাভূত করতে পারে। আমাদের যে শরীরের মধ্যে যে কাম, ক্রোধ, যে ষড়যন্ত্র আমাদের সংসারে বলেছিলেন, সেগুলো যে আমাদের শত্রু, আমাদেরকে সমর্থন করতে হবে। আমাদের মধ্যে অহংকার থাকবে না, আমাদের মধ্যে লোভ থাকবে না। এইগুলোকে আমাদের বরখাস্ত করতে হবে, আমাদেরকে বাতিল করতে হবে, আমাদের অনেক সংযত আচার আচরণ করতে হবে। এখানে আমাদের উপস্থিত আছেন অনেক বয়স্ক ব্যক্তিরা, অনেক গুরুজন ব্যক্তিরা উপস্থিত রয়েছে। আমাদের বিদ্যালয়ে, আমাদের সমাজে আমরা কি শিক্ষা দেই? আমরা এই শিক্ষা দেই পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথি দেব ভব, আচার্য দেব ভব। আমাদের শাস্ত্রের কথা আমরা শিক্ষা দেই, কিন্তু আমরা দেখেছি অনেক জায়গাতে
আমাদের অসহায় বাবা মায়েরা তারা ঠিক মতন খেতে পাচ্ছে না, ঠিক মতন তারা যত্ন পাচ্ছে না। সম্বর্ধনা এবং শ্রমজীবীদের সম্বর্ধনা এবং পুস্তকের পোশাক বিতরণ, এই উদ্যোগগুলো আমরা এই অনুষ্ঠানের সঙ্গে নিয়েছিলাম। আপনারা আর কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীতে দুটো ফেজ কিন্তু সবার রয়েছে। আমি সব সময় বলি আমাদের লাইফেও রয়েছে, তোমাদের লাইফেও রয়েছে। এখন যদি তোমরা খুব আহ্লাদে আয়েশ করে কাটাও তাহলে আগামী দিনে তোমাদের জন্য দুঃখ ওয়েট করে আছে। আর এখন যদি কষ্ট করে ওই মোবাইলকে সরিয়ে রেখে পড়াশোনা ঠিক করে করো তাহলে দেখবে তোমাদের জন্য অ্যাপেল আইফোন কিন্তু রেডি হয়ে আছে। তাই চয়েস ইজ ইয়োর। তোমরা যদি ভেবে দেখো যে আজকে তোমাদের সবাই বন্ধু, আজকে তোমরা একটা কথা শুধু খেয়াল রাখবে, আমাদের সবারই একই অভিজ্ঞতা, পৃথিবীতে বাবা মা ছাড়া কিন্তু আর কেউ ভালো বন্ধু নেই। বাবা মাই কিন্তু তোমাকে খারাপ পথ থেকে সরিয়ে আনে। একটা শুধু গল্প বলবো, আপনারা অনেক অভিভাবকরাও রয়েছেন, তারাও শুনবেন এই গল্পটা। এটা আমি একটা রেডিওতে গল্পটা শুনেছিলাম। আজকে যেটা বড় ক্রাইসিস হয়ে গেছে, অভিজিৎ বাবু বললেন, আমাদের স্যারেরাও বললেন, সেটা হচ্ছে বাবা মাকে আমরা দেখছি না, অথচ আমরা দুর্গা পুজো করছি, আমরা লক্ষ্মী পুজো করছি, আমরা শিব পুজো করছি, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। গল্পটা এরকম ছিল, রাজীব বাবু বিখ্যাত একজন মানুষ, তিনি প্রচুর পয়সা কড়ি করেছেন, একটা বিরাট বাড়ি রয়েছে তার। সেই বাড়িতে স্ত্রী এবং ছেলে থাকে। একদিন তিনি তার মাকেও দেখেছেন ওই বাড়ির পাশে বাড়িতেই। তো একদিন তিনি মাকে বলছেন, মা আজকে তোমার বৌমা রান্না করতে পারবে না, আমার একটা পার্টি রয়েছে, আমরা পার্টিতে যাচ্ছি আমরা তিনজনে মিলে, তুমি একটা কাজ করবে, তোমার ওই সামনে যে ঠাকুর মন্দিরটা রয়েছে ওখানে তোমার আমি রাত্রেবেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। মা বললেন যে যা বাবা, সাবধানে যা। কিছুক্ষণ যাওয়ার পর রাজীববাবু লক্ষ্য করলেন তার ছেলে কিছুটা উদাস হয়ে আসে। তিনি উদাস হয়েছে দেখে তার মা তাকে জিজ্ঞেস করলেন, রাজীববাবু স্ত্রী জিজ্ঞেস করলেন, কি রে বাবু তুই তো চুপচাপ কেন, আমি পার্টিতে যাচ্ছি, তোর মধ্যে কোনো আনন্দ নেই কেন? বলছে, মা আমি আসলে তখন থেকে ভাবছি আমিও তো একদিন বড় হব, আমারও একদিন একটা বাড়ি তৈরি করব, কিন্তু বাড়ির পাশেই একটা মন্দির তৈরি করবো। কেন রে? বলছে, না আমি ভেবে দেখলাম সামনেকে তো আজকে অনেকটা দূরে হেঁটে 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 যেতে হবে, আমি যখন বড় হবো তখন তো তোমাদেরকেও ওই মন্দিরে যেতে হবে, আমি তো আর তোমাদের খাওয়াবো না, তখন তোমরা যদি মন্দিরটা পাশে হয় বাড়ি থেকে টুক করে দিয়ে খেয়ে নেবে, মন্দির থেকে আবার মন্দির থেকে বাড়ি চলে আসবে। তো এটার মধ্যে রাজীববাবু তখন লজ্জায় গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার বাড়ি গেছিলেন। অর্থাৎ ছোট ছেলের কাছ থেকে তিনি যে শিক্ষাটা পেলেন তিনি কিন্তু পরবর্তীকালে অনেকটাই শুনতে নিয়েছিলেন। এটা একটা গল্প মাত্র। শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা এটুকু একটু খেয়াল রাখবেন, আপনি যেমন আচার করবেন, আপনি যেমন লোককে সম্মান করবেন, আপনারাও কিন্তু সেটা ফিরে পাবেন। আপনি যদি আপনার বাবা মাকে ফেলে দেন, আপনার ছেলেও কিন্তু আপনাকে ফেলে দেবে, আপনার মাও কিন্তু ফেলে দেবে। আমি এই কারণে বলছি, আমি মহান হওয়ার জন্য বলছি না, আমি কিন্তু দুখানা চাকরি পেয়েছিলাম এবং সেই চাকরিটা কিন্তু কানাডাতে ছিল এবং পুনেতে ছিল। আমি মায়ের জন্য যাইনি। এখন বুঝতে পারছি কানাডা গেলে আমাকে কিন্তু এই ভালোবাসাটা পেতাম না, বলেছি বাকিদেরকে। তবে একটা কথা শুরু বলবো, উদ্যোগপতি নিয়ে আমি একজনের কথাই বলতে পারি। এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন ওয়াইও একজন হোটেল ব্যবসায়ী। তিনি 19 বছর বয়সে চাকরি ছেড়ে দিয়েছিলেন, কলেজ ছেড়ে দিয়েছিলেন। তিনি ভাবতেন আমি উদ্যোগপতি হব, আমার আন্ডারে অনেকে কাজ করবেন। এখন 26 বছর বয়স, ওনার এই মুহূর্তে 6000-এরও বেশি হোটেল রয়েছে এবং এই মুহূর্তে ভারতবর্ষে উড়িষ্যায় বাড়ি। আর তো এই মুহূর্তে ভারতের সেরা 10 জন মিলিনিয়ার্সের মধ্যে উনি একজন রয়েছেন। উনি যে ব্যবসাটা করেছিলেন সেটা হচ্ছে প্রত্যেকটা হোটেলে গিয়ে তিনি দেখেছিলেন যে হোটেল ব্যবসায়ীরা খুব একটা আমাদেরকে ভালোভাবে রাখেন না। উনি 2টো করে রুম নিলেন এবং সেই রুমটা নেওয়ার পর একজন কি চায়
অর্থাৎ সেটা ভেবে দেখলেন, অর্থাৎ একটা হোটেলের মধ্যে গিয়ে রুমের বাথরুমটাকে পরিষ্কার করে দিলেন, বেডশিটটাকে একদম সাদা করে দিলেন, পাথর দিয়ে দিলেন এবং প্রত্যেকটা আর সেই জায়গাতেই আমাদের আবার নতুন করে ভাবতে হবে। আর শুধু কয়েকটা কথা বলবো, আজকে যারা সংগঠনে রয়েছেন, আমি দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করি, তাই এই কথাটা সবাইকেই বলে থাকি। আপনাদের কাছে অনুরোধ, আগামী দিনগুলোতে যদি ফুলের তোড়ার বদলে গাছের চারা দেন, তাহলে আমার মনে হয় আপনাদের ফিনান্সিয়ালি অনেক সুবিধে হবে। আর তার সাথে সাথে গাছের চারাগুলো কিন্তু সবাই আদর করে বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু সেটাকে রোপণ করলে তাহলে আমার মনে হয় আমরা এখন এই মুহূর্তে সব থেকে যে ক্রাইসিসের মধ্যে রয়েছি, প্রত্যেকেই আজকে চিন্তায় আছি নবমী দশমীতে আবার বৃষ্টি হবে, এরকম একটা ব্যাপার। আজকে কিন্তু এই সবের মূলেই রয়েছে কিন্তু গাছের নিধন। আজকে সেই জন্যই আমরা আজকে চারদিকে হঠাৎ করে উঠে পড়ে লেগেছি, গাছ লাগাও গাছ লাগাও, কিন্তু গাছ লাগালে হবে না, গাছ বাঁচাতে হবে। সেই জন্য আমার অনুরোধ থাকবে, যদি আপনারা আগামী বছর আমার সাথে যোগাযোগ করেন, আমি এই গাছগুলো দিয়ে দেবো। কারণ আমার জীবনের লক্ষ্য আছে অন্তত 1 লক্ষ গাছ লাগানো। আমরা ইতিমধ্যেই, আমি যদি পার্সোনালি বলেন, তাহলে 10 থেকে 15,000 আমার গাছ লাগানোর লক্ষ্য পূরণ হয়ে গেছে। আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সহযোগিতায়। আর আপনি দেখবেন যে এই গাছগুলো যত মন্ত্রী আসুক, যেই আসুক না কেন, তারা কিন্তু খুব সযত্নে নিয়ে যায়। আর আপনারা দেখবেন এই ফুলের তোড়াটা দিয়েছেন, এত কষ্ট করে যাই হোক না কেন গাছকে কিন্তু নিধন করে দিয়েছেন। তাই একটু অনুরোধ করবো, ফ্রিতে অক্সিজেন যারা দিচ্ছে, যারা আমাদের সত্যিকারের বন্ধু, তাদেরকে আমরা হয়তো চিনতে পারি না। তাই এই জন্য বলবো, আপনারা একটু গাছের দিকে লক্ষ্য রাখবেন। আর এখানে অনেক ছেলেমেয়েরা রয়েছে, আমি দেখছি অনুষ্ঠান হচ্ছে, তোমরা মোবাইল নিয়ে হেঁটে যাচ্ছ। সম্মানের পতাকা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এটা আমরা পরের বছর থেকেই আমরা যাতে গাছ দিতে পারি, গাছ করতে পারি, গাছ দিয়ে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে পারি, অবশ্যই আমরা চেষ্টা করব। আর উনি যে বললেন যে বাবা মার প্রতি ভালোবাসা, আমাদের একটা অতি প্রচলিত অনেক প্রাচীন প্রবাদ আছে, জানেন তো? মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবে মাটি থেকে বলে বাছা আমার কোথা। তবে মায়ের সঙ্গে তার ছেলের বা সন্তানের সম্পর্ক সুগভীর। অতএব সে সম্পর্কেও আমরা গুরুত্বপূর্ণ তথ্য বা বক্তব্য আমরা শুনলাম। এখন মঞ্চের সভাপতি এবং সম্পাদক, সহ-সম্পাদক, সহ-সভাপতি এবং বিশিষ্ট গুণীজন, যাদের কথা শুনে আমরা প্রাথমিক থাকব, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বিশেষ করে যাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের প্রচেষ্টায় আজকে 19তম যে দুর্গোৎসব, আজকে আমাদের চরন্দা গ্রামের যে ঐতিহ্য, অক্লান্ত পরিশ্রম করে যেভাবে এই পুজোটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার সাথে সাথে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থাপনায় বিভিন্ন জর্জরিত মানুষ, যারা অবহেলিত মানুষ, এবং আমাদের এই যে 4 দিন 5 দিন ব্যাপী যে আমাদের পুজো, এই পুজো সর্বসার্বিক খুব সুন্দর হয়ে উঠুক, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে সবাই ভালো থাকুক, এই কামনা করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। নমস্কার। এই গ্রাম্য পরিবেশের মধ্যে যে একটা নান্দনিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আয়োজক বা উদ্যোক্তা যারা, তাদের প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মঞ্চে উপবিষ্ট ছিলেন স্বস্থানে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, প্রত্যেককে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বিশেষ কিছু বলবো না, একটা কথাই বলবো যে পরিবেশ সচেতনতা বিষয়ে সবাই অবগত হবে, পরিবেশকে সুস্থ রাখবো। পরিবেশ সুস্থ থাকলে আমরা সুস্থ থাকবো, আর আমরা সুস্থ থাকলে আমাদের অনুষ্ঠান কর্মসূচিও খুব নান্দনিকভাবে সবার মনোরঞ্জনকারী হয়ে উঠবে। তাই আমি প্রত্যেকটা বলবো, এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন উৎসবের মধ্যে
আনন্দের মধ্যে প্রত্যেকের সঙ্গে আনন্দটা ভাগ করে নেব এই অঙ্গীকার ঘোষণা দিলাম। আমাদের পক্ষ থেকে আশীর্বাদ থাকলো ওরা আগামী দিনে আরো বড় হোক, সমাজের মুখ উজ্জ্বল করুক এবং আমার কলন্দা পূর্বপাড়ার মুখ উজ্জ্বল করুক এবং আগামী দিনে আপনারা যাতে আপনাদের অনুষ্ঠান সুবিধা ঘটে এবং এলাকার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তার সঙ্গী হিসাবে আপনাদের পাশে থাকবো এইটুকু আশার ভরসা দিয়ে প্রত্যেককে আমার সারা শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, উৎসবে দিনগুলো সবার সঙ্গে আনন্দের বন্ধুকে সমাজকে সুস্থ রাখুন। নমস্কার। এরপরে এসে দিচ্ছি, ভালো করে পড়াশোনা করো আর ভবিষ্যতে বড় হোক। এবার হচ্ছে ভবিষ্যতে আরো ভালো করে পড়াশোনা করো, এগিয়ে যাও। উপহার বলার কি পারে, ভবিষ্যতে আরো ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, এরপর এসো হিমালয় হাই স্কুলের বাণিজ্যিক বিভাগ থেকে দ্বাদশ এবং উত্তর এই সংগঠনের কত শ্রীবৃদ্ধি লাভ হবে এবং আরো আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। এবং সেই কারণে বলছি, আমরা আমাদের পানীয় জল যখন আমরা ব্যবহার করব, সেই পানীয় জলটাকে আমরা সুনির্দিষ্টভাবে ব্যবহার করব এবং বাকি যে আমাদের অপ্রয়োজনীয় যে জলটা আমরা আমাদের পুকুরের জল বা অন্যান্য জায়গা থেকে জল ব্যবহার করে আমরা সেই কাজে লাগাবো। হয়তো আমাদের এগ্রিকালচার অর্থাৎ কৃষিক্ষেত্রে যে জলের প্রয়োজন, আমরা কোনোভাবে ভূগর্ভস্থ নলকূপ থেকে জল, আমরা গ্রামে বাস করি, আমরা ভাবি হয়তো আমাদের কাছে প্রচুর পরিমাণ জল আছে, কিন্তু যারা শহরে বাস করে তারা কিন্তু এখনই তাদের কাছে অনেকটাই কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা গ্রামে বাস করি বলে আমরা এই চিন্তা থেকে দূরে থাকবো না, কিন্তু আমরা আগে থেকেই কিন্তু সতর্ক হব। সুদীপ বা আমাদের ক্লাব সভ্য মালিকের হাতে। এরপরে এসো তিনি মা দুর্গা পুজো করে দিচ্ছেন রামচন্দ্রের হয়ে। কত বড় মনের মানুষ ছিলেন রাবণ, একটু ভেবে দেখুন তার জন্য। তিনি পরম শিব ভক্ত, তিনি তার মনটা ভেবে দেখুন, তাকে মারার জন্য রামচন্দ্র দেবী দুর্গার আহ্বান করছেন। আর সেই পূজার পুরোহিত কিনা খোদ রাবণ। আমাদের যে হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্ম কিন্তু সহনশীল, যে যার ধর্মে সে তার রাজা। আমাদের হিন্দু ধর্ম হাজার হাজার বছরের পুরানো। আপনারা যদি একটু দেখেন, শঙ্খ চক্র গদা পদ্মধারীকে আমরা সত্যনারায়ণকে পূজা করি, তিনি মুসলমানেরও দেবতা, হিন্দুরও দেবতা। তাহলে আমরা কেন হিন্দু মুসলিম মারপিট করবো? একই দেবতাকে হিন্দুরাও পূজা করছেন সত্যনারায়ণ বলে, মুসলমানরাও পূজা করছেন সত্যপীর বলে। একই দেবতা। ওই পাঁচাই ভাই মিলে কোনো বিভেদ না রেখে, এটাই মূল বক্তব্য। দুর্গা দেবীর চরণে আমার প্রণাম রেখে, এলাকাবাসীর মঙ্গল কামনা করে, জগতের মঙ্গল কামনা করে, উদ্ভিদ প্রাণী সকল জীবের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। করছি বাংলাদেশ বিশ্বনাথ চট্টোপাধ্যায় মহাশয় আকাশকে তুলে দিচ্ছে বই, খাতা, পেন এবং ফাইল।
এরপরে এসো রিয়াদা, সুমনের হাতে বই, পেন, খাতা এবং ফাইল তুলে দিচ্ছে। ও ভবিষ্যতে আরো ভালো করে পড়াশোনা করুক, এই আশীর্বাদ স্যারের শিক্ষক মহাশয় ইন্দ্রনারায়ণ বিন্দায় মহাশয়, ইন্দ্রনারায়ণ বিন্দায় মহাশয় আমাদের ক্লাবের তরফ থেকে সামান্য উপহার হিসেবে এগুলো তুলে দিচ্ছে। ভবিষ্যতে রাজা বসা। এবার এসো রাজেশ মালিক, এরপরে এসো অঞ্জন মালিক, এরপরে এসো সুদীপ মালিক, সুদীপ আমাদের মাননীয় অধ্যাপক মহাশয় শ্রীকৃষ্ণ মন্ডল মহাশয়। এরপর আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে তবে আজকে এই সংস্থা আমাকে আরো কাজের অনুপ্রেরণা দিল, আরো বেশি কাজ করতে হবে, আরো বেশি মানুষের সাথে থাকতে হবে। ধন্যবাদ। এরকম অনেক রয়েছে, আপনারা যদি পারেন আপনারা গভর্নমেন্টের কিছু স্কিম নিয়ে একটা আলোচনা। দুস্থ ছেলে মেয়ে আছে এলাকায়, তাদেরকে আরো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক। সেক্ষেত্রে